ক্রিকেটারদের কোটি টাকা উপহার দিবেন তামিম ইকবাল। কি খেলা দেখাইলো বাংলাদেশ। তামিম ঝড় তহিদ হৃদয়ের ফিনিশিং টাচে কিউদের কেমন করা হারালো বাংলাদেশ। জয়ের পরে ক্রিকেটারদের কোটি টাকা দেবার কথা বলে একই বললেন তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে জয়ের খুবই সুযোগ ছিল বাংলাদেশের, কিন্তু ব্যাটারদের বেখেয়ালিতে জেতা ম্যাচ হারতে হয়েছিল টাইগারদের। দ্বিতীয় ওয়ানডে এক পরিবর্তন, আউট করা হলো আফিফ হোসেন ধ্রুবকে। 6 মাস পরে দলে ঢুকলেন সৌম্য সরকার। হয়তো এবার ভাগ্য হবে বদল। শুরুতে অবশ্যই দিন বোলিং করতে নেমেছিল বাংলাদেশ। শুরুতে এমন বোলিং করলো বাংলাদেশ যা ছিল সত্যি দেখার কথা। নাহিদ রানার বোলিং তোপের সামনে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের টপ অর্ডাররা। তবে নিউজিল্যান্ডের হয়ে ব্যক্তিগত 83 রান খেলেছিলেন নিক ক্লেক। তবে নাহিদ রানার 5 ফিগার স্পর্শর দিনে এদিন অবশ্য একটি উইকেট শিকার করেছিলেন সৌম্য সরকার। অপর প্রান্তে শরীফুল ইসলামও করেছিলেন 2টি উইকেট শিকার। অর্থাৎ নির্ধারিত 50 ওভারের আগে অল আউট হয়ে গেছিল 198 রানে কিউরা। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়েছিল না অবশ্য বাংলাদেশেরও। সাইফ হাসান ভিড়লেন ব্যক্তিগত 8 রানে। সৌম্য সরকার দীর্ঘদিন 6 মাস পরে জাতীয় দলে ফিরলেন। নিজের আস্থার প্রতিদান দিতে পারবেন কি? দৃষ্টিনন্দন ছক্কা দিয়েও রানের খাতা খুললেও ব্যক্তিগত 8 রানে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন। চেনা শটে ভুল আউটের শিকার হলেন সৌম্য সরকার। এরপরে অবশ্য দলের হাল ধরলেন তানজিম হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত 58 রানে 76 রানে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন তামিম। এরপরে অবশ্য অস্বস্তি এবং রিটায়ার্ড হয়ে ব্যক্তিগত 50 রানে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে অবশ্য ফিরেছিলেন 7 রানে ব্যক্তিগত লিটন কুমার দাস। এরপর অবশ্য মেহেদী হাসান মিরাজ, তহিদ হৃদয় রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন। দলের প্রয়োজনে সিঙ্গেল, কখনো বা বিগ শট। মূলত তার ফিনিশিং টাচেই 35 ওভারে জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। 6 উইকেটের বড় ব্যবধানের জয়। এদিন অবশ্য ম্যাচ জয়ের পরে কথা বলেছেন তামিম ইকবাল। তিনি বলেন, এই সিরিজ যদি বাংলাদেশ জিততে পারে অবশ্যই ক্রিকেটারদের কোটি টাকা উপহার দেবেন বলে তিনি জানিয়েছেন।